সংক্ষিপ্ত শব্দ হলো সুন্নি মুসলমান। কি মুসলমান বললাম? সুন্নি মুসলমান। একটু জোরে বলেন না। সুন্নি মুসলমান। মুসলমান। সুন্নি মুসলমান কাদের বলা হয়? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। ইসলাম জগতে, মুসলিম জাহানে, সমগ্র পৃথিবীতে যে চারটি মাযহাব প্রচলিত আছে, প্রকৃত এই চার মাযহাব মান্যকারীদেরকে বলা হয় সুন্নি মুসলমান। অনেকের ধারণা যে চার মাযহাবের মধ্যে মতবিরোধ আছে। এই ধারণাটি ভুল। কেননা যে চার মাযহাব মান্যকারীদের মধ্যে ইসলামিক মৌলিক বিষয়, আকীদাগত দিক থেকে কোন প্রকারের, কোন ধরনের কোন মতবিরোধ নেই। চার মাযহাবের আকীদা বলি একই রকমের। তবে কিছু গৌণ বিষয়ে, ফুরুঈ মাসাইলে, হাদিসের ভিত্তিতে কিছু আপনার মতভেদ আছে বা মতপার্থক্য আছে, কিন্তু আকীদাগত দিক থেকে কোনো মতপার্থক্য নেই। এই চার মাযহাব মান্যকারীদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তার মধ্যে আমরা হলাম সুন্নি হানাফি। কি বললাম? সুন্নি হানাফি। হানাফি কেন বলা হয়? যে জগৎ বিখ্যাত ইমাম, ফিকহ শাস্ত্রের জনক, বিখ্যাত তাবি, ইমামুল আইম্মা, কাশফুল গুম্মা, সিরাজুল উম্মাহ, হযরত নুমান বিন সাবিত অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা অনুসারী, অনুগামী, মান্যকারী। এই জন্য আমাদেরকে বলা হয় হানাফি। বিষয়টি বুঝতে পারলেন? আজিজানে মুহতারাম, ইমামের অনুসরণ কোন বিষয়গুলিতে করা হয় এ সম্পর্কে অনেকেরই অজানা বিষয়। কোরআন ও হাদিস আমাদের জন্য যথেষ্ট। কোরআন ও হাদিস হচ্ছে শরীয়তের মূল দলিল। সর্বপ্রথম হচ্ছে কোরআন শরীফ, তারপরে হাদিস শরীফ, তারপরে ইজমা, তারপর হলো কিয়াস। এই চারটি হলো শরীয়তের দলিল। একটু মনে রাখবেন, বর্তমান সময় কিছু এ ধরনের ব্যক্তি মাযহাব অস্বীকার করে নতুনত্ব দলে আত্মপ্রকাশ করেছে, যারা মাযহাবের বিরোধিতা করে, ইমাম মান্য করাকে অস্বীকার করে। ব্রাদারান ইসলাম, তো শরীয়তের দলিল চারটি: কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। কোন একটি সমস্যার সমাধান দেওয়ার জন্য সর্বপ্রথম দলিল হলো কোরআন শরীফ। কোরআন শরীফে যদি না পাওয়া যায়, আছে তো কোরআন শরীফে সবই, কিন্তু জ্ঞান মোতাবিক যদি না পাওয়া যায়, তাহলে হাদিস শরীফ দেখুন। হাদিস শরীফেও যদি প্রকাশ্য তার সমাধান সূত্র না মেলে, তবে ইজমা দেখুন। ইজমাতেও যদি তার সমাধান সূত্র না পাওয়া যায়, তবে কিয়াসের প্রয়োজন। এই চারটি হলো শরঈ দলিল,
শরীয়তের দলিল। হয়তো আপনি বলবেন মুফতি সাহেব কোন কিতাবে আছে? দেখুন, তাফসীর জামিয়া মাদ্রাসাতে পড়ানো হয়, কিতাবটির নাম উসুলুশ শাসি, দরজায়ে সালেসাতে পড়ানো হয় সমস্ত মাদ্রাসাতে। সেই কিতাব পিওর আরবিতে লেখা। তার প্রথম পেজে আপনার বর্ণিত হয়েছে উসুলুল ফিকহে আরবাতু। উসুলে ফিকহ হলো 4টি: কোরআন শরীফ, কিতাবুল্লাহ, কোরআন শরীফ, সুন্নাতে রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ হাদিস শরীফ, তৃতীয় হলো ইজমা, চতুর্থ হলো কিয়াস। দ্বিতীয় কিতাবটির নাম নুরুল আনোয়ার, পিওর আরবিতে লেখা। কিতাবটি দারসে নিজামিয়া মাদ্রাসার 4র্থ ক্লাসে আপনার পড়ানো হয়, দরজায়ে রাবিয়াতে। কিতাবটি রাইটার মোগল শাসকগণের মধ্যে শ্রেষ্ঠ শাসক, জিন্দা পীর হিসাবে যাকে ইতিহাসের পাতায় আখ্যায়িত করা হয়েছে, একজন বিশ্ব যার মুজাদ্দিদ হিসাবে পরিচিতি রয়েছে, সম্রাট আওরঙ্গজেব আলাইহি রহমা ওয়া রিদওয়ান। তারই উস্তাদে গেরামি মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি, তার নিকটে তিনি শিক্ষা লাভ করেছিলেন। তো মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে শরীয়তের দলিল হলো 4টি: কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। একাধিক কিতাবে ইহা বর্ণিত হয়েছে যে শরীয়তের দলিল 4টি। ব্রাদারান ইসলাম হয়তো বলবেন যে ইজমা, কিয়াসের কি প্রয়োজন? কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে। তাজিকারে মুহতারাম, কোরআন শরীফে সমস্ত জ্ঞান নিহিত আছে, হাদিস শরীফে সমস্ত জ্ঞান নিহিত আছে। কিয়ামত পর্যন্ত যত রকমের, যত ধরনের, যত নতুনত্ব বিষয় উত্থাপিত হবে, তার সমস্ত বিষয়ের সমাধান কোরআন ও হাদিস শরীফে আছে। কিন্তু কোরআন ও হাদিস থেকে জ্ঞান সঞ্চয় করে ওই নতুনত্ব সমস্যার সমাধান দেওয়া সকলের পক্ষে সম্ভব নয়। আপনারা অনেক জ্ঞানী মানুষ, আপনারা জানেন সমুদ্রের নিচে মূল্যবান মুক্তা পাওয়া যায় না, কি বলছেন? এটা আমরা জানি যে সমুদ্রের নিচে মূল্যবান মুক্তা পাওয়া যায়, কিন্তু এই মুক্তা সংগ্রহ করা সকলের পক্ষে সম্ভব? জি জি না। যদি আমার মতো একজন অনভিজ্ঞ ব্যক্তিকে সমুদ্রের নামানো তো দূরের কথা, সমুদ্রের কিনারাতে যদি নিয়ে যাওয়া হয়, তবে তার কলিজা শুকিয়ে যাবে। তার পক্ষে সম্ভব? সমুদ্রের নিচে থেকে এ মূল্যবান মুক্তা সংগ্রহ করার জন্য একজন অভিজ্ঞ ডুবুরির দরকার, একজন অভিজ্ঞ ডুবুরির দরকার। যদি একজন অভিজ্ঞ ডুবুরিকে সমুদ্রে যদি নামানো যায়, তবে তারই পক্ষে সেই মূল্যবান বস্তু সংগ্রহ করে নিয়ে আসা সম্ভব, কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে না। তদ্রূপ ব্রাদারান ইসলাম, কোরআন শরীফ মহাজ্ঞান সমুদ্র, হাদিস শরীফ
মহাজ্ঞান সমুদ্র, এই মহাজ্ঞান সমুদ্রের অভিজ্ঞ একজন মহাজ্ঞানী হতে হবে, তবেই মহাগ্রন্থ এবং হাদিস শরীফ থেকে সমস্যার সমাধান দেওয়া সম্ভবপর হবে। তাই বলে 6 বছর লেখাপড়া করে সম্ভব নয়, বিএ পাস করে সম্ভব নয়, কম্পিউটার চালিয়ে আপনার সম্ভব নয়। খোদা প্রদত্ত জ্ঞানের অধিকারী তাকে হতে হবে। মহান রব্বুল আলামিন যাকে অনুগ্রহ করে জ্ঞান দান করেছেন তাদের পক্ষে সম্ভব হবে। তো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহাজ্ঞান সমুদ্রে অভিজ্ঞ ডুবুরি, হযরত ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সেই মহাজ্ঞান সমুদ্রে অভিজ্ঞ ডুবুরি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সেই মহাজ্ঞান সমুদ্রে অভিজ্ঞ ডুবুরি, সেই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মহাজ্ঞান সমুদ্রের অভিজ্ঞ ডুবুরি। তারা কোরআন ও হাদিসের উপরে গবেষণা করে, রিসার্চ করে, আজকে চিন্তা ভাবনা করে কিয়ামত পর্যন্ত যত রকমের নতুনত্ব সমস্যা দেখা দেবে সমস্ত সমস্যার সমাধান সূত্র দিয়ে গিয়েছেন। এই জন্য আপনার ইমান মান্য করার প্রয়োজন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, আজকে 4 পাতা পড়ে, 8 পাতা পড়ে, লেখাপড়া না করে মোবাইল দেখে হঠাৎ হানাফি ঘরের ছেলে আজকে লামাঝাবি হচ্ছে। এটা বাস্তব বললাম না, না বাস্তব। তার বাপ নাভির নিচে হাত বাঁধত, তার দাদার ইতিহাস দেখুন নাভির নিচে হাত বাঁধত, তার পিতার ইতিহাস দেখুন নাভির নিচে হাত বাঁধত। কারণ নাভির ওপরে, সিনার ওপরে হাত বাঁধাই দেশে আসেনি। কি দেশে আসেনি? কারণ এই ভারতবর্ষে মুসলমান করেছেন। ভারতবর্ষের ইতিহাস বলে, পৃথিবীর ইতিহাস বলে যে আমার খাজাগারি বেলাবাদ সুলতানুল হিন্দ মাইনুল হক আদ-দ্বীন আজমিরি ও সরদারি রাহমাতুল্লাহ আলাইহি, আর তিনি ছিলেন একজন হানাফি। তিনি নাভির নিচে হাত বাঁধতেন। তার মাজার শরীফ আজমির শরীফ। তো তার দ্বারাতে মুসলমান হয়েছে, তিনি মুসলমান করেছেন। তো তিনি বুকের ওপরে হাত বাঁধা ব্যক্তি ছিলেন না নাভির নিচে হাত বাঁধা ব্যক্তি ছিলেন? একটু জোরে বলেন না, একটু জোরে। নাভির নিচে, কারণ তিনি ছিলেন হানাফি আর তিনি মুসলমান করেছেন। তার মানে তিনি যেমন করে নামাজ পড়তেন, যারা নতুন মুসলমান হয়েছে খাসা গালিবে নামাজকে দেখে তারা তেমনই ভাবে নামাজ পড়েছে। আর খাসা গালিবে নামাজ যেমন করে নামাজ পড়তেন সেই নামাজের শিক্ষা ভারতবর্ষের মুসলমানদেরকে দিয়েছে। জি, না বুকে হাত বাঁধা ছিল, না সিনাতে হাত বাঁধা ছিল, না হাত ঝাড়ুয়া ছিল, না পাখাড়ুয়া ছিল, না আঙ্গুল নড়ানো ছিল। আমার খাসা গালিবে নামাজ সুলতানুল হিন্দ মাইনুল হক আদ-দ্বীন আজমিরি ও সরদারি রাহমাতুল্লাহ আলাইহি যেমন করে নামাজ পড়তেন তেমন করেই নতুন যারা মুসলমান হয়েছে তাদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন। জি, এই দেশে তার মাজার শরীফ মোগল শাসকগণের পিরিয়ডে ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমদ সরহন্দি ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন। সম্রাট আকবর হিন্দু মুসলিম সম্প্রদায়ে আজকে সমন্বয়ে যে একটি নতুন মত আবিষ্কার করেছিল তার নাম হচ্ছে দ্বীন ইলাহি। এই ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমদ সরহন্দি রাহমাতুল্লাহ আলাইহি এই দ্বীন ইলাহি কে ধ্বংস করে জাহাঙ্গীরের সময়কালে আজকে ইসলামকে পুনর্জীবিত করে ভারতবাসীকে উপহার দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ।
তিনি একজন ইসলামিক সংস্কারক ছিলেন, তিনি মুজাদ্দিদ ছিলেন। ইসলামকে রক্ষার্থে ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি আলাইহি রহমাতুল্লাহকে জেলখানা পর্যন্ত যেতে হয়েছে। গোয়ালিয়ার জেলখানাতে তাকে বন্দী করা হয়েছিল। সম্রাট জাহাঙ্গীর শেষ পর্যন্ত তার দাসত্ব স্বীকার করে নিয়েছিলেন, তার হায়াতে বায়াত গ্রহণ করে নিয়েছিলেন সম্রাট জাহাঙ্গীর ব্রাদার আল ইসলাম। তিনি ইসলামকে পুনর্জীবিত করে দিয়েছেন। তো তিনি কি বুকে হাত বাঁধা ব্যক্তি ছিলেন? তিনি কি হাতকে নাড়ানাড়ি করা ব্যক্তি ছিলেন? তিনি কি কায়দাতে বসে আঙ্গুলকে নড়ানো ব্যক্তি ছিলেন? জি না। ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমদ শাহরান্দি ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি অখণ্ড ভারতবর্ষে দ্বীনে ইলাহীকে ধ্বংস করে ইসলামকে পুনর্জীবিত করে অখণ্ড ভারতবাসীকে উপহার দিয়ে গিয়েছেন। তিনি ছিলেন একজন নাভির নিচে হাত বাঁধা ব্যক্তি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক এ আলা হযরত হযরত মাওলানা মুফতি জুবাইর হোসেন সাহেব মুজাদ্দিদি জিন্দাবাদ। আজিজানে মোহতারাম, তাহলে এই মতবাদের ব্যক্তি ভারতবর্ষে ছিল না, নতুন গজিয়েছে। আপনার নতুন দল নতুন ভাবে গজিয়েছে। ওর ইতিহাস দেখুন। আজকে হঠাৎ যে নাভির উপরে হাত, নিচে উপরে হাত বাঁধছে সিনার উপরে, ওর পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা, যতদূর পর্যন্ত তার মুসলমান যাবে সকলেই ছিলেন নাভির নিচে হাত বাঁধা। নতুন কিছু বাজারি তথাকথিত বক্তাদের বক্তব্য শুনে হঠাৎ করে আপনার এইভাবে তার কর্মকে পরিবর্তন করেছে। এই ইউটিউব দেখে, ফেসবুক দেখে, জি আজকে হঠাৎ বুকের উপর হাত বাঁধছে, পাকে মোটামুটি 1-1.5 ফুট করে আপনার দূরত্ব করছে, ফাঁক করছে। তারপরে আপনার আত্মাহিয়াতের পরে আঙ্গুলকে নড়া দিয়ে আছে। বিভিন্ন কর্ম আজকে মিলাদ থেকে অস্বীকার, তিজা চাহারাম চাল্লিশা থেকে অস্বীকার। দুয়া আমরা জানি ভালো জিনিস, খোদার দরবারে চাইবো না তো কার কাছে চাইবো? জি, খোদার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? তো মানে হাত উঠিয়ে দোয়া করা যাবে না। শুনেছেন না? এরকম বেরিয়েছে না? জি জি জি, বেরিয়েছে। আজিজানে মোহতারাম, আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। এই ভারতবর্ষে যাদের জানাতে ইসলাম প্রচারিত হয়েছে, ইসলাম প্রচার লাভ করেছে, তারা সকলেই ছিলেন সুন্নি হানাফি। আজকে দিল্লির মাটিতে হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আরাম করছে। জি, দিল্লিতে হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আরাম করছেন। তিনি ছিলেন একজন সুন্নি হানাফি। আজ বেরেলি শরীফের সরজমিনে হাজারের অধিক গ্রন্থের রাইটার, চতুর্দশ শতাব্দীর মহান সংস্কারক মুজাদ্দিদে আজম আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা হাজির বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি আজকে বেরেলি শরীফের ঘাটতিতে আরাম করতেছেন। তিনিও একজন সুন্নি হানাফি ছিলেন। 1000-এর অধিক কিতাব লিখে দিয়েছিলেন। ভাবতে অবাক লাগে, পৃথিবীর ইতিহাস পাবেন না, পৃথিবীর ইতিহাস খুঁজে পাবেন না যে পৃথিবীর কোন রাষ্ট্রে আজকে 200 বছরের মধ্যে কোন রাইটার জন্মগ্রহণ করেছে, এইরকম ইতিহাসে খুঁজে পাবেন না। ইবরাদার ইসলামে হচ্ছেন আলা হযরত ইমাম আহমদ রাজা আলাইহি রহমাতুল্লাহ। তিনি আজকে সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারীদের খণ্ডন করে সুন্নি জামাতের ঈমানকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে কমরেশ 22.5 ঘন্টা করে কলম চালিয়ে বিশ্বের সুন্নি মুসলমানদের ঈমানকে রক্ষা করে গিয়েছেন। তার নাম হলো ইমাম আহমদ রাজা। তিনি কি ছিলেন? সুন্নি হানাফি ছিলেন।
তাহলে বোঝা গেল যে ভারতবর্ষের ইতিহাসে এ হাত বুকের ওপরে বাঁধা, নাভির নিচে বাঁধা এই দলের জন্ম নতুন আগে ছিল, নতুন জন্ম, নতুন দল। আর আল্লাহ নবী কি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিশকাত শরীফ প্রথম খণ্ড 30 পৃষ্ঠা, কুতুবখানা রাশিদিয়া দিল্লি প্রিন্ট। ইন্না বানি ইসরাঈলা তাফাররাকা সিনাতাইন সাবিনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাতিন সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বাল মান হিয়া রাসূলুল্লাহ ক্বাল মা আলাইহি ওয়া সাহাবী। নবী আমার গায়বের সংবাদদাতা পয়গম্বর, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ভবিষ্যতে কি হবে এই সংবাদ নবী আমার মদিনা শরীফ থেকে দিয়েছে। জি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে নবী গায়বের সংবাদদাতা। নবীকে গায়বের সংবাদ, অদৃশ্যের সংবাদ কে দিয়েছেন? আল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহ। আল্লাহ। নবীকে অদৃশ্যের জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ। গায়বের জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। শরীয়তের জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। হাকিকাতের জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। জমিন ও আকাশের জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ। অর্থাৎ সৃষ্টি জগতে যাবতীয় জ্ঞান সমূহ মহান রব্বুল আলামিন আমার রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ খোদার কালাম বলে ওয়াল্লামাকা ওয়ালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। কোরআন বলতেছে যে নবী যা জানতেন না নবীকে সব শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। একটু জোরে আল্লাহ। তাহলে আপনার আমার শরীরের চুলকানি হলে হবে? হ্যাঁ, ব্রাদার আল ইসলাম, নবীকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। আর এই চার কথা পড়া, আমতলাই পড়া, জামতলাই পড়া, ইউটিউব দেখা, ফেসবুক দেখা, ইমুল্লাহ আজকে বলতেছে নবী ইলমে গায়েব জানেন না। নবী কি কি জানতেন না তার লিস্ট তৈরি করছেন। মনে হচ্ছে আল্লাহ ওকে এই জন্য পাঠিয়েছে যে তুমি পৃথিবীতে গিয়ে লিস্ট করো না যে নবী কি কি জানতেন না। তো সারা জীবন যদি লিস্ট তৈরি করে তো একটি আয়াতেই ওর সমস্ত লিস্ট ক্যান্সেল হয়ে যাবে। কারণ আল্লাহ বলতেছেন যে নবীকে আমি সব শিখিয়ে দে, যা জানতেন না নবী আমার যা জানতেন না নবীকে আল্লাহ সব শিখিয়ে দিয়েছেন। এ ব্রাদার আল ইসলাম, এই জন্য সুন্নি জামাতের আকীদা যে নবী গায়বের সংবাদদাতা। সুবহানাল্লাহ। অপর আয়াতে রব্বুল আলামিন বলেন ওমা হুয়াল গায়বে বেদারিন, যে নবী মুস্তাফা ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না। নবী ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না। এর অর্থ কি? যে নবী ইলমে গায়ব বলেন। হ্যাঁ, আমি যদি বলি মাওলানা আলামিন সাহেব দান করাতে কৃপণতা করেন না, আমার এই বাক্যটির অর্থ কি? দান, যে তিনি দান করেন, দানশীল। বাক্যটির অর্থ তো এটাই দাঁড়াবে। আল্লাহ বলছেন কোরআন শরীফে যে ওমা হুয়াল গায়বে বেদারিন, নবী ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না। তার মানে কি? নবী ইলমে গায়ব বলেন। আজিজানে মুহতারাম, এই জন্য আপনাকে আমাকে এই আকীদা রাখতে হবে, সুন্নি জামাতের আকীদা। আজকে হানাফি জামাতের আকীদা যে নবী গায়বের সংবাদদাতা, শাফিঈদের আকীদা নবী গায়বের সংবাদদাতা, মালিকিদের আকীদা নবী গায়বের সংবাদদাতা, হাম্বলীদের আকীদা নবী গায়বের সংবাদদাতা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী গায়বের সংবাদদাতা। নবীর ইলমে গায়বকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা। আর কোরআনকে অস্বীকার করলে মুসলমান থাকবে না। একটু জোরে বলা যাবে না? থাকবে না। তো নবীর ইলমে গায়বকে মুতলাকান
অস্বীকার করা হচ্ছে কুফর। অর্থাৎ মুতলাক ভাবে যদি কোন ব্যক্তি নবীর ইলমে গায়বকে অস্বীকার যদি করে তবে সে ব্যক্তি হবে কাফের। কাফের হয়ে গেলে তার নামাজ কাজে লাগবে না, রোজা কাজে লাগবে, যাকাত কাজে লাগবে, হজ কাজে লাগবে, দাড়ি রাখা কাজে লাগবে, দান করা কাজে লাগবে, জিনা সব বৃথা হয়ে যাবে। এবার আবার ইসলাম তাহলে বোঝা গেল যে নামাজ পড়ার পূর্বে, রোজা রাখার আগে, হজ করার পূর্বে, যাকাত দেওয়ার পূর্বে, নেক কাজ করার পূর্বে, সৎ কাজ করার পূর্বে, ভালো কাজ করার পূর্বে তার ঈমান ও আকীদাকে ঠিক করতে হবে। ঈমান ও আকীদাকে ঠিক করতে হবে। ঈমান ও আকীদায় যদি ভেজাল থাকে তার সব বেকার, সব বেকার। তাহলে এই আকীদা রাখতে হবে যে নবী গায়বের সংবাদ। ব্রাদার আর ইসলাম তো আমার নবী বলতেছেন, ভবিষ্যৎবাণী করেছেন কি? ভালো করে শোনেন, একটু বুঝেন। আমরা কিসসা কাহিনী বলা লোক নয় ভাই, একটু ঈমান ও আকীদা যাতে মানুষের মজবুত হয়, এই বিভ্রান্তির সময়কালে যাতে কমপক্ষে এই তথাকথিত বাজারি বক্তাদের বক্তব্য শুনে যারা বিভ্রান্ত হচ্ছে তাদের যাতে ঈমানটা বেঁচে যায়। জি 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 জি। পাঁচিশালে মহতারাম, আল্লাহর নবী বলতেছেন যে নিশ্চয় বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে ৭২টি দল হয়েছিল। কয়টি দল বললেন? ৭২টি। কে বলছেন? নবী মুস্তাফা। নবী বলতেছেন, নবী বলতেছেন, তার মানে অতীতের সংখ্যা। সে সময় আমার নবী বাহ্যিক ভাবে পৃথিবীতে আসেননি। তাহলে বোঝা এই হাদিসেই গেল যে নবী আমার গায়বের সংবাদ, অতীতের সংবাদ জানেন, আর ভবিষ্যতে কি হবে তার সংবাদ নবী জানেন। ব্রেনে সেভ রাখেন। তো নবী বলছেন বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে ৭২টি দল হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে। তখন হয়নি, হবে ভবিষ্যৎ। তাহলে পয়গম্বর অতীতের সংবাদ দিতেছেন আর ভবিষ্যতের সংবাদ দিতেছেন। এই হাদিস এই আনাড়িদের চোখে পড়ে না, দেখতে পাই না। এখন দেখতে পাই না তার দুটো কারণ হতে পারে। একটি কারণ হলো যে আরবি পড়তে জানে না, কারণ তো সব আরবি বই, আরবি ব্যাকরণের উপরে যদি তার পূর্ণ দখল যদি না থাকে, পাণ্ডিত্য যদি না থাকে, তবে কোরআন হাদিস তাফসীর পড়তে পারবে না, পড়া সম্ভব নয়। কারণ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাবেন সব না আরবি। যে যাবার বেশ কিছু দাও, যে ক্লাসে পড়ানো হয় যে যাবার বিহীন আরবি, এটাই তো শেখানো হয়। এই জন্যই আপনার 14-15 বছর করে 12 বছর করে পড়তে হয়। একটা হলো যে না আরবি বই পড়তে জানে না, এই জন্য বলছে যে না দেখতে পাই না। আরেকটা হলো যে পড়তে জানে কিন্তু হয়তো চোখে আপনার ছানি পড়ে গিয়েছে বা চালসা লেগে গিয়েছে, দেখতে পাই না। এই জন্য হয়তো বলছে যে নাই হাদিসে। আরেকটা কারণ হতে পারে যে পড়তেও জানে, চোখে ছানিও পড়েনি কিন্তু বদমাশি, যেমন শয়তানের, যেমন শয়তানের বদমাশি। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, তাদেরকে আমি সুপরামর্শ দেব যে চোখে যদি ছানি পড়ে, অল্প খরচে নেপালে গিয়ে ছানি উঠিয়েছ আর ইমানে যদি ছানি পড়ে তো কসম খোদা বারেলি শরীফ নিয়ে ইমানের ছানি উঠিয়েছে। সুবহানাল্লাহ। দেখতে পাবে হাদিস শরীফ 60 অক্ষরে লিপিবদ্ধ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন আমার উম্মতের মধ্যে
73টি দল হবে। তারপর নবী বলেন 72টি দল জাহান্নামে যাবে আর একটি দল জান্নাতে যাবে। বুঝা গেল হাদিস শরীফ? টোটাল দল কয়টি হবে? 73টি। আল্লাহর নবী বলছেন কয়টি দল জাহান্নামে যাবে? 72টি। জান্নাতে যাবে কয়টি দল? একটি দল। তো সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন তারা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে দলটি জান্নাতে যাবে তার পরিচয় কি হবে? মাহিয়া, সেটা কোন দল? জাহান্নামী দল সম্পর্কে নিকটে জানতে চাইছেন। যে দলটি জান্নাতি হবে সেই দলটি সম্পর্কে সাহাবায়ে কেরামগণ জানতে চাইছেন। বলু ইয়া রাসূলুল্লাহ, মাহিয়া, সেটা কোন দল? আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে কত মতের উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ রয়েছেন, এই কত মতের উপরে যারা পরিচালিত হবে তারাই হবে জান্নাতি। একবার সুবহানাল্লাহ, 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 আরেকটু জোরে সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ওয়া সাহাবী, এরই অনুবাদ হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। মান আলাইহি অর্থাৎ আহলুস সুন্নাতে ওয়াল জামাত হচ্ছে ওয়া সাহাবী। মান আলাইহি ওয়া সাহাবী অনুবাদ হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এ বেরাদারান ইসলাম, তাহলে বোঝা গেল আল্লাহর নবী বলেছেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতি হবে জান্নাতি দল, আর যত নতুন দলগুলি হবে 72টি দল, এরা হবে জাহান্নামী দল। তো নবীর ইলমে গায়বকে স্বীকার করা এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আর নবীর ইলমে গায়বকে অস্বীকার করা এটা নতুন আবিষ্কৃত দলের আকীদা। ঠিক? যত নতুন দলের নাম শুনছেন তাদের আকীদা, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তারা বলবে নবী ইলমে গায়ব জানেন না। তাহলে এই নতুন কোন দলে যাওয়া মানে কোথায় যাওয়া? জাহান্নামে যাওয়া। কোন নতুন দলে যাওয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যতিরেকে নতুন কোন দলে যাওয়া মানে জাহান্নামে যাওয়া। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলুন, জানার পরে নতুন কোন দলে যাওয়া যাবে না? একটু জোরে বলা যাবে না? এই নতুন কোন দলকে সমর্থন করা যাবে না? তাকে কোন প্রকারের সাহায্য করা যাবে না? তাদের পিছনে নামাজ পড়া যাবে? তাদেরকে সঙ্গে কোন আত্মীয়তা করা যাবে? জিনা মুসলমান, আপনাদেরকে বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, নতুন কোন দলে যাওয়া মানে জাহান্নামে যাওয়া। এই জন্য নতুন কোন দল এর ব্যক্তিদের পিছনে নামাজ পড়া বা সমর্থন করা, আত্মীয়তা করা, তাদেরকে ইমাম করা শরীয়তের বিধানে হারাম লেখা আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা উপরে আপনাদের আমাদেরকে স্থির থাকতে হবে। তো সুন্নি জামাতের আকীদা, যে মানুষ মারা যদি যায়, আজকে 40 ভালো করে শুনেলেন, মারা যদি যায় তো মৃত ব্যক্তির পক্ষ থেকে তার ছেলেরা, তার আত্মীয় স্বজন যদি কোনো দান সদকা খয়রাত যদি করে, তবে তার সওয়াব মৃত ব্যক্তির রূহের নিকটে পৌঁছাবে কিনা, মৃত ব্যক্তি উপকৃত হবেন কিনা, মৃত ব্যক্তি উপকার পাবেন কিনা। মশলাটা বুঝতে পারছেন? তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে মৃত ব্যক্তির পক্ষ থেকে তার ছেলেরা বা তার মেয়েরা বা তার আত্মীয় স্বজন দান সদকা খয়রাত যদি করে,
তবে তার সওয়াব তার রূহের নিকটে পৌঁছাবে এবং তার দ্বারাতে তারা উপকৃত হবে। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই জন্য আমাদের দেশে, আমাদের গ্রামে একেবারে প্রথম থেকে চলে আসছে মৃত ব্যক্তিদের জন্য মসজিদে জমি দান করা, মাদ্রাসাতে জমি দান করা, বা কোথাও জলের ব্যবস্থা করে দেওয়া, বা তার নামে কোরআন শরীফ দান করা, বা তার নামে কোরআন শরীফ পড়ে কোরআন শরীফের সওয়াব কুলখানি করে কুলখানির সওয়াব, ফাতিহা খানি করে ফাতিহা খানির সওয়াব, মিলাদ শরীফ করে মিলাদ শরীফের সওয়াব, ফকির মিসকিনকে খাইয়ে তার সওয়াব তার রূহের নিকটে পৌঁছানোর ব্যবস্থা করা হয়ে থাকে। জি জি। কিন্তু তাদের মধ্যে এই যে নতুন যত দল আছে, কোন ভাই যদি থাকেন তো রাগ করিয়েন, আপনার ইমানের হেফাজতের জন্য বলছি। দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, কাদিয়ানি বলেন, লামাযহাবি বলেন, আহলে হাদিস বলেন, যত নাম শুনছেন, এদের কেউ যদি মারা যায় তো এরা ব্যবস্থা করে না। ওদের দেশে হয় না। ওরা এটাকে বেদাত বলে, আপনার বেদাতে সাইয়া বলে সেটাকে বারণ করে, নিষেধ করে, এর বিরোধিতা করে। তাহলে বাতিল ফেরকাদের মত হলো যে মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব করা যাবে না। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত হলো যে মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করা যাবে না। পার্থক্যটা বুঝতে পারলেন? জি। ইসালে সওয়াব এই শব্দটার অর্থ হচ্ছে সওয়াব পৌঁছানো। ইসাল শব্দের অর্থ হচ্ছে পৌঁছানো, আর সওয়াব মানে হচ্ছে সওয়াব পৌঁছানো। এই জন্য আমাদের 3 দিনের দিন, 4 দিনের দিন, 11 দিনের দিন, 40 দিনের দিন, একটা দিন তারিখ নির্দিষ্ট করে করা হয় ব্যবস্থাপনা দেওয়া। এখন দেখুন দিন তারিখ বলছে, দিন তারিখ করে কোন ওহাবি তারা বলছে যে দিন তারিখ করে করা যাবে না। আচ্ছা বলেন তো, আপনারা অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, আমাদের মত যে 3 দিনের দিন, 4 দিনের দিন, 11 দিনের দিন, 40 দিনের দিন করলেও যে সওয়াব পাবে, তার একদিন আগে বা পরে যদি করে তো সেই সবই পাবে, একই সমান সব। 40 দিনের দিন আজ করছেন, এটা করা মুস্তাহাব, কিন্তু একদিন আগে যদি করতেন তো আজকে করাতে যে সওয়াব পাবে মৃত ব্যক্তি, গতকালকে করলে সেই সবই পেতে। আজকে করাতে যে সওয়াব পাবে আগামী কাল যদি করতেন তো সেই সবই পেতে। মশলা বুঝতে পারলেন? জি জি। কিন্তু 40 দিনের দিন করা আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি আকীদা সমূহের মধ্যে একটি আকীদা পরিচিত। এখন দিন তারিখ করে করা হয় তো বলছে দিন তারিখ করে করা যাবে। আচ্ছা বলুন তো ভাই, অন্য কাজ বিনা দিন তারিখে করা যাবে? করা সম্ভব হবে? আমরা তো ফরজ মনে করি না, ওয়াজিব মনে করি না, জরুরি মনে করি না, কি মনে করে সুবিধার্থে একটা কাজ করতে গেলে একটা দিন তারিখ করতে হবে, না হলে সম্ভব নয়। তাই একটা উত্তম মনে করে, মুস্তাহাব মনে করে, একটা সুবিধার্থে একটা দিন তারিখ নির্দিষ্ট করে আমরা এই ইসালে সওয়াবের ব্যবস্থাটা করে থাকি। এই আনারি আনাল্লাহ কি কানা বলতেছে যে দিন তারিখ করে করা চলবে না। আজিকারে মহতারাম, আপনাদেরকে বলতে চাই যে শরীয়তে যত কাজ করা হয় সমস্ত কাজ দিন তারিখ নির্দিষ্ট করে করা হয়। অবশ্যই দিন তারিখ করে করা হয় না? জি জি জি। প্রত্যেকটা কাজ। এই কাজটা কেন করা চলবে না? আমাদের মিলাদ শরীফ দিন তারিখ করে করা না যায়, ইসালে সওয়াব করা না যায়, ফাতিহা খানি করা না যায়, ওদের জালসা করা
যাই বলছে আমাদের বক্তা ঐতিহাসিক বক্তা 6 মাস আগে ডেট করতে হয়। তো 6 মাস আগে যদি ডেট করে তাদের যদি জালসা করা যায় যদি হয়, তো আমাদের ফাতিহা করা যায় হবে না? একই মুখে দু রকমের কথা কেন? এক রকমের কথা বলো। যদি আজ তার 1 মাস পূর্বে 3 তারিখ নির্দিষ্ট করে সম্মেলন করা যায় যদি হয়, জালসা করা যায় যদি হয়, মিটিং করা যায় যদি হয়, তো বলুন মুসলমান 3 তারিখ করে ইসালে সওয়াব করা যাবে না যাবে না? একটু জোরে বলে যাবে। তাদের মসজিদের জালসা করে 3 তারিখ করে, তাদের জালসা আপনার হয় মাদ্রাসার